ঘর নেই, জমি নেই, অন্ধকার ভবিষ্যৎ। কাজে এবার আর ভোট নয়। মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা থানার নারায়ণপুর গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়েছেন। টানা ২ মাস ধরে সেখানে ঘর বাড়ি, জমির ফসল সবকিছুই জলের তলায় পড়ে রয়েছে। গ্রামের প্রায় ৪০টি বাড়ি এখন শুধুই স্মৃতির পাতায়। এই পরিস্থিতিতেও গ্রামবাসীদের এখনো মেলেনি কোনো প্রশাসনিক সহায়তা, ফলে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রামবাসী। গ্রামবাসীদের মতে, ভোট দিয়ে যদি কিছুই না হয় তবে ভোট কেন দেব? এই মুহূর্তে নারায়ণপুর গ্রামে কান পাতলেই শোনা যাচ্ছে জল যন্ত্রণার হাহাকার আর কান্না। ঘরবাড়ি হারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছেড়ে পালাচ্ছে বহু পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা থানার নারায়ণপুর গ্রাম টানা ২ মাস ধরে যেখানে ঘর বাড়ি, জমির ফসল সবকিছুই জলের তলায় পড়ে রয়েছে। প্রায় ৪০টি বাড়ি, অজস্র স্বপ্ন আর জীবিকা সবকিছুই ডুবে গিয়েছে বর্ষার টানা বৃষ্টির জলে। দীর্ঘদিন ধরে জলমগ্ন গোটা গ্রাম্য এলাকা। স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা, নেই পাকা রাস্তা, নেই বিদ্যুৎ, নেই পানীয় জল। ঘরবাড়ি হারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছেড়ে পালাচ্ছে বহু পরিবার। এত কিছুর পরেও কোনো রকমের নজরদারি নেই প্রশাসনের। এই মুহূর্তে নারায়ণপুর গ্রামে কান পাতলেই শোনা যাচ্ছে জল যন্ত্রণার হাহাকার আর কান্না। গ্রামবাসীদের অভিযোগ, একবারের জন্য আসেননি জনপ্রতিনিধিদের কেউ। ঘর নেই, জমি নেই, অন্ধকার ভবিষ্যৎ। কাজেই ক্ষোভে গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়েছেন একত্রে। না, ভোট দিব না। কেন? পাকা ঘর দিবে, তারপর দিব। বাড়ি ডুবে আছে, ঘরেই তো জল। মেম্বার প্রধান বলেছে তোমাদের স্বভাব ভান না, তার লেগে পাবা না। কিন্তু ভোটটা লিয়ার বেলায় লিয়ে লিয়েছে মেম্বার প্রধান। ভোট দিব না তো। ৬০ খান হবে, কি করে করবো? হয়তো রান্না গ্যাসে করছি, নাহলে কারোর বাড়ি থেকে রান্না নিয়ে আসছি। ৩ মাস থেকে জমা জল ঢুকে যাচ্ছে ঘরের ভিতর। কোনো রকমে কষ্টে লড়াই করে কাটাতে হচ্ছে দিন। জমা জলে বাধ্য হয়ে করতে হচ্ছে নিত্য রান্নাবাড়ি। গ্রামে থমকে রয়েছে শিক্ষার চাকা। পাশাপাশি দিন দিন বাড়ছে জলবাহিত বিভিন্ন রোগের আতঙ্ক। দীর্ঘদিনের জমা জলে আতঙ্ক বাড়ছে বিষধর প্রাণীর কামড়ের। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের কণ্ঠে শুধু একটাই প্রশ্ন, আর কবে পাশে এসে দাঁড়াবে প্রশাসন? নাকি ফের মিথ্যা প্রতিশ্রুতির তোড়ে ভেসে যাবে কান্নার আওয়াজ? কাজেই তারা হুঁশিয়ারিও দিয়েছেন, এবার ভোটে আর ভোট দেব না, প্রয়োজনে ভোট বয়কট করব। ইতিমধ্যেই প্রশাসনের কাছে পাকা বাড়ি সহ ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ানোর কাতর আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা। সবকিছুরই কষ্ট, আপনি কি দেখতে পেয়েছেন না? সবকিছু, বাথরুম, টিউবওয়েল, তালার, খাওয়া দাওয়া সবকিছুরই কষ্ট। রান্না বান্না কি করে করছেন? রান্না বান্না তো কি করবো, গ্যাস কিনেছে, সে গ্যাসে করছি উপরে। জল জমে রয়েছে, তাহলে ওই জলে কি রান্না বান্না হচ্ছে? হ্যাঁ, ওই জলে খাওয়া। হ্যাঁ, সবকিছুই। সাপ তো থাকবেই, বাড়ির কাছে অতটা করে জল থাকলে সাপ থাকবে না? কতখানি বাড়ি ডুবে আছে? বাড়ি অনেকটাই ডুবে আছে। ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে কি, পড়ছে কি? ছেলেমেয়েরা তো এরকম কাদাতেই যাচ্ছে। যেটা বাচ্চা সেটা যেতে পারছে না, যেটা ৬ বছরের আছে। আর যেটা একটু বড় সেটা যেছে কুলানের এরকম কাদা দিয়ে যাচ্ছে। ২ মাস ২.৫ মাস থেকেই বন্ধ। না, কেউ আসেনি, কেউ খোঁজও লেগে দেখেনি। আসা তো দূরে, কেউ দূর থেকে খোঁজও লেয়নি। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।